এখন আওয়ামী করে না ঢাকা না এই দেশের নাগরিক কেডা হের পদে দরকার আছে আমি কথা কি বলবো আমি এখন বাড়িতে নাই হের বাড়ি ঘর তো সামনে হে কি অল্প দিনে বাড়ি ঘর করছে হ্যাঁ হ্যাঁ ওই যে হের বাড়ি ঘর হে কি অল্প দিনে বাড়ি ঘর করছে ওনার ঢাকা বাড়ি করছে ঢাকা যা বাড়ি করছে দেশও বাড়ি আছে ওই আন্দোলন কর বাড়ি আছে হ্যাঁ কের জমি দেশের কাটে আনবে না। এই বসতি বাড়ির নারী পুরুষ তারা চাচ্ছেন ডিসিআর অর্থাৎ তারা আদালতে একের পর এক মামলার ভোগান্তির শিকার অর্থাৎ জেলা জজের রায় তাদের পক্ষে আছে বলে আমরা কাগজপত্র সূত্রে জানতে পেরেছি এবং অভিযোগ হলো ভূমি অফিস তারা চাচ্ছেন সরকারের কাছে অনুরোধ করছেন ডিসিআর যদি এই জমি যদি সরকারি অর্পিত সম্পত্তি হয়ে থাকে এই বাড়িঘর তাইলে যারা বসত আছে 20 থেকে 30 বছর তারাই পাওয়ার অগ্রাধিকার কিন্তু অন্য কোনো মানুষ যারা ধন সম্পদের মালিক কোটিপতি ঢাকাতে বাড়িঘর আছে এবং সমাজের প্রভাবশালী তারা একের পর এক এই চরকে দখল করছে ডিসিআর এর নামে অর্থাৎ ডিসিআর কেটে তারা একের পর এক জমি দখল করছে অর্থাৎ একই ব্যক্তি একই মানুষ আলাউদ্দিন কন্ট্রাক্টর তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ এই জয়নগর ইউনিয়নে জানাচ্ছেন প্রায় 40 একর জমি তিনি ডিসিআর কেটে তিনি ঘর বাড়ি তার আত্মীয় স্বজন তার ভাই ব্রাদার কেডা কোন আদালতে হেরাই পায় নাই হে কোন কাগজই নাই হেতে কাগজ দাইতে পারে না তাই বেড়া কাগজ দাইবে হে ওই কাগজ দাইবে খাইবো জমি কে সম্পদ আমার সম্পদ জায়গা আছে হ্যাঁ আমার জায়গা আমার সম্পদ আছে জায়গা কিনে লইছি আর বাহার কি আমার এই জায়গা কিনে লইছি আজকে আমার জায়গা ইবরা জমি তুই হেরা মাসে জাল ভাই আমি কাজ বহুত জানান দালাল তারা বেবাইতে এই জায়গা তো সর কালার শান্তি মন আমার ওয়াইফ এখানে বাচ্চা কাছে নিয়ে থাকে আমার ওয়াইফকে বিভিন্ন ভাবে হুমকি হামকি দেয় এই শহীদ খান আর জায়েদুল ভুইয়া ঠিক আছে এরা রব্বা মহিলারা আইয়া বিভিন্ন ভাবে আমার হ্যাঁ রাইতে আইয়া ঢোকাইয়া হুমকি হামকি দেয় আমার ওয়াইফকে জায়েদুল শহীদ খান হুমকি দেয় আমার বউকে হ্যাঁ ঘরের থেকে বাইরে এইটা করবো ঠিক আছে বিভিন্ন ভাবে আমার ওয়াইফকে হুমকি হামকি দেয় আমার বাচ্চারা রাইতে ভয় পায় হুমকি দেয় যে এই জায়গা থাকি দেখে আমাদের বাচ্চা ই করবো আটকাতে ই করবো মানে নিশ্চয়ই মানে অনেক ধরনের ভয় দেখা করে কিনে বের হয় নাম হয়েছে ধরেন যে 1 নম্বর হয়েছে শহীদ খা 2 নম্বর হয়েছে জাহেদুল 3 নম্বর হয়েছে রব্বানা 4 নম্বর হয়েছে আলমগীর 5 নম্বর হয়েছে মোশারফা দিনও আসে সবসময় তারা বাড়ির আশেপাশে ঘুরঘুর করে না গেলে তোমাকে অনেক সমস্যা করিয়া ফেলাম এরকম ভয় পড়তে দেয় দিয়া কাজকর্ম করাইছে সে ঠিক আছে জোর জুলুমে ডিসিআর আনছে আমাদের কোনো জি অফিসে টাকা পয়সা খাওয়াই আনছে আমাদেরকে ডিসিআর দেয় না ঠিক আছে অফিসে জাকিরের সাথে তার লোক জি এসেলেন জাকিরের অফিসে ভূমি অফিস জাকিরের সাথে তার সাথে বেশি সম্পর্ক সে ওই জিলুমিয়ার দিয়া ফোন দিয়া কাজ করতো জি টাকা পয়সা দিয়ে লিস নি আমাদের বাড়ি তদন্ত ছাড়া আরেকজনের কিভাবে ডিসিআর দেয় সে আমাদের বসত বাড়িতে কত বছর ধরে আমরা এই বাড়িতে আছি প্রায় 30 বছর আমাদের গাছপালাই তো পড়ে রয়েছে গাছপালাই তো ডকুমেন্টস আছে আমাদের জি সব জমি সরজমিনে সে দেখছে দেখা সে আমাদেরকে রিপোর্ট দিছে 4 বছর আগের রিপোর্টের ভিত্তিহীন করিয়া সে রিপোর্ট দিছে আমাদের আগের রিপোর্ট দিছিল 1 বছর গাছ লাগাইছে ঘর বাড়ি আমাদের এই রিপোর্ট দিছে একজনে আর একজনে হাই দিছে আবার 4 বছর আমরা ঘর বাড়ি করছি এরকম রিপোর্ট দিছে আমরা বলছি আমাদের কোনো কথা শুনে না আগের রিপোর্টের ভিত্তিহীন করছে এখন ওই জোর জুলুমের আওয়ামী লীগ জয় বাংলার রিপোর্ট হারাই ওই জয় বাংলার রিপোর্টের মতোই ভিত্তিহীন করে রিপোর্ট দিছে। তদন্তকারী কর্মকর্তা ছিল রিয়াজ ভাই।
আগে রিয়াজ ভাইয়ের আগে সাইফুল ভাই এই এই ভেজালটা বাজাইছে সাইফুল। তখন ছিল এই কাদিরাবাদ এই গাবতলি ছিল, এখন হ্যাঁ কর্মস্থানে মেহেন্দিগঞ্জ আছে ভূমি অফিসে। আমাদের এখন আমাদের দাবি যে লিস্টটা কাইটটা চেঞ্জ করে আমাদেরকে লিস্ট দেওয়া হোক। আমরা যেহেতু আমাদের ঘর বাড়ি আছে, আমরা দীর্ঘ বছর এখানে থাকি, আমাদের কোনো আর জায়গা জমিন নাই, এখানে আমরা ঘর বাড়ি আছে, তা আমাকে তো থাকার আর জায়গা নাই। এই সরকারের দ্বারা দাবি জানাইতে চাইছি যে এই ডিসিআরটা কাইটটা আমাদের নামে ডিসিআর দেওয়া হোক, আমাদেরকে আশ্রয় দেওয়া হোক, আল্লাহ না আমাকে থাকার জায়গা নাই। এই যে আলাউদ্দিন খান, উনি হচ্ছেন এই এলাকায় একজন ভূমিদস্যু। ওনার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনোটারই অভাব নেই। একে একে ঢাকার শহর তার 3 থেকে 4টা বাড়ি আছে। তা থাকাকালীন শর্ত উনি এই এলাকায় এসে এলাকার গরিব মানুষের মানে যেই জমিটা ঠিক আছে অরিজিনাল যে মালিক আছে তাদের সেই জমিটা উনি অফিসিয়াল ভাবে এটা ডিসিআরি ভাবে কি করতেছে, উনি ওনার দখলে নিতেছে। গরিব মানুষের উপরে অত্যাচার করে হয়রানি, তাদেরকে হয়রানি করে সেই জমিটা মানে মানুষের উপর অত্যাচার করে কি এলাকার থেকে উচ্ছেদ করে দিতে চাইতেছে। বহুত মানুষ এলাকার থেকে তাড়াইয়া দিছে মারধর করে, অনেক খুনাখুনি হয়েছে, অনেক মানুষকে এলাকা। সে হচ্ছে মানে আলাউদ্দিন খান হচ্ছে একজন আওয়ামী লীগ। আলাউদ্দিন খান কোটি কোটি টাকার মালিক। সে গরিবের সম্পত্তি মানে আত্মসাৎ করতে চায়, অর্থাৎ ডিসিআর গরিবের উপরে ডিসিআর বসাইয়া সে জমি ভোগ দখল করতে চায়, গরিবকে উচ্ছেদ করতে চায়। উনি ধনী মানুষ, উনি ডিসিআর পায়, কিন্তু আমরা গরিব, আমরা কোনো ডিসিআর পাই না। এরা উচ্ছেদের আওতায় আছে। জমির মালিক এই আলাউদ্দিন প্রায় 40 থেকে 45 কানি জমির মালিক। ইউনিয়নের নাম হইল লতা ইউনিয়ন, জয়নগর ইউনিয়ন, মেহেন্দিগঞ্জ। মানে আমাদের এই জমিনের মানে জায়গাটা দেখা যাচ্ছে কি, আমাদের এই যে বাড়িটা দেখেন ঠিক আছে, সিরাজ হাওলাদার ওনার এই জমিটা বিচ্ছেদ করে ওনাদেরকে কি এলাকার থেকে তাড়ানোর চেষ্টা করতেছে, তাদের উপরে অনেকটাই মানে অত্যাচার করতেছে ঠিক আছে। এখন কি আমরা এই জমিটার আবেদন চাই আপনাদের কাছে, আমাদের এই জমিটা আমরা আমাদের যাতে থাকে, এ নিয়ে মানে উনি আলাউদ্দিন খান ঠিক আছে, উনি দেখা যাচ্ছে অফিসিয়াল ভাবে এই জমিটা অফিসিয়াল ভাবে তাদের দেখা যাচ্ছে কি তার টাকা আছে, টাকা পয়সা সব আছে, তিনি অফিসে টাকা দিলে কি তার গুণগানে গায়। এখন আমরা চাই যে ওনার এই জমিটার অভিযোগটা কাটিয়ে। আমার নাম মোহাম্মদ সিরাজ হাওলাদার, বাপের নাম শফিজউদ্দিন হাওলাদার। আমারে খুব বহু অরণ্য করতে আছে, নাম আলাউদ্দিন খান। এবার এক দালাল আছে আজিমপুরের শহীদ মেম্বার, তারে দিয়া আমারে অরণ্য করতে আছে। কিন্তু আমি লক্ষ লক্ষ টাকা খুয়াইতে আছে আমার, কিন্তু আমার একটা এইখানে একটা দলিল আছে, একটা ডিগ্রি আছে, সরকারের লাগে কেস গাইয়ে আমি রায় পাইছি, জেলা জজের রায় আছে। সেই জমিন জাকিরের টাকা দিয়া আলাউদ্দিন খান ডিসিআর কাটছে।